হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের 18তম ক্লাসে। চলুন দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। শরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্টাইলিশ সেন্টেন্স নিয়ে বা স্টাইলিশ কনভারসেশন নিয়ে। তো চলুন আজকের ক্লাসে আরো বেশি কিছু এরকম বাক্য নিয়ে আমরা আলোচনা শুরু করি। আরে আপা থামেন, এমন হোয়াট করিয়েন না। আপনাদের স্টাইলিশ বানাইতে হইব না, এই কারণে আজকের ক্লাসও কিন্তু স্টাইলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে এই যে আপারা তখন ধরে হোয়াট করতেছিল, এটা আমরা যখন কোনো কিছু শুনে অবাক হই সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। অথবা কি বললা তুমি, সেক্ষেত্রে হোয়াট অথবা হোয়াট ইউ সেইড আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে দেখবেন অনেকে এরকম মোবাইল নিয়ে লাইভে এসে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে হোয়াটসঅ্যাপ আমরা বলি, এটা আসলে ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। কি অবস্থা দোস্ত, কি অবস্থা বন্ধুরা, এটা বোঝানোর জন্য। আপনাদের সাথে এবার একটা কাঁঠাল চুরির কাহিনী শেয়ার করি। গেলাম বন্ধুদের সাথে কাঁঠাল চুরি করতে। কাঁঠাল কি চুরি করবো, বাড়ির মালিক যখন বলে উঠছে কে রে, দিলাম তো সবাই মিলে দৌড়, কাটা গাছটা যা আছে সব কিছুর উপর দিয়ে দৌড় দিলাম। দৌড়াতে কোনো রকম গিয়ে দাঁড়ালাম এক জায়গায়। আমি বললাম দোস্ত এমন কাঁঠাল খাওয়ার দরকার নাই, হোয়াটা পেইন, কি যন্ত্রণা রে বাপ, হোয়াটা পেইন। যাই হোক, মালিক তো যে খুব শেয়ানা, কাঁঠালের মালিক, সেও পিছনে দৌড়াইয়া ধরছে আমাদেরকে। ধরে দেখতেছে আমরা ভদ্রলোকেরা, তিনি তো বিশ্বাস করতে পারতেছে না, বলতেছে বাবা তোমাদেরকে তো ভালো জানি আর তোমরা এই কাজ করলা, সি হোয়াটা শেম। সি মানে কি, হোয়াটা শেম। মালিকে বললো হোয়াটা শেম আর আমি বললাম হোয়াটা পেইন। এই তো গেল আমার কাঁঠাল চুরির কাহিনী। এবার বলে আমার ডাব চুরির কাহিনী। ডাব চুরি করার জন্য মস্ত বড় একটা গাছের মধ্যে উঠলাম। হুড়োহুড়ি করে নামার সময় গাছ থেকে পড়ে তো গেছে হাত ভাঙ্গার পরে দেখেন আমার কি করুণ অবস্থা, হোয়াটা পিটি, কি করুণ অবস্থা। এরপর থেকে চিন্তা করছি ভাই চুরি চামার এবার বন্ধ, আর এসব কোনো ঝামেলায় থাকবো না। হোয়াটা ম্যাস, কি ঝামেলা রে বাবা, হোয়াট আ ম্যাস। তো তখন থেকে এসব বাদ দিয়া ইংরেজি পড়ানো শুরু করছে আপনাদেরকে। চিন্তা করেন, হোয়াট আ গ্রেট আইডিয়া, কি দারুণ বুদ্ধি না? ডাব চোর কাঁঠাল চোর থেকে এবার হয়ে গেছে আমি ইংরেজি শিক্ষক। হোয়াট আ গ্রেট আইডিয়া মানে কি দারুণ বুদ্ধি। তো ছোটবেলায় আমি এমনই দুষ্ট প্রকৃতি ছিলাম, বুঝছেন? তো আমার বাবা আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষে বলতেছে এই ছেলেরে নিয়ে আর পারা যাইতেছে না, কি আপদ রে বাবা, হোয়াট আ নো সেন্স। কি আপদ রে বাবা মানে হোয়াট আ নো সেন্স। সো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো? খুব একটা সারপ্রাইজ, তাই না? তাহলে সারপ্রাইজ বলতে আমরা বলতে পারি হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ। এটা আমি ব্যাখ্যা করতে হবে না, এটা আপনারা সবাই বুঝেন। সো আপনারা যে কাজটা করবেন, সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি শেয়ার না করেন তাহলে বুঝবো আপনারা খুব কঞ্জুস। হোয়াট আ মাইজার, কি কঞ্জুস রে বাবা আপনারা, একটু শেয়ার করেন ভিডিওটা। হোয়াট আ মাইজার মানে কি কঞ্জুস রে বাবা। সো আমরা আজকে যেই স্টাইলিশ সেন্টেন্সগুলো শিখলাম সেগুলোকে চলুন আরেকবার রিক্যাপ করে নিই আপনাদের সুবিধার জন্য। সো চলুন সম্পূর্ণ ক্লাসটা একটু আমরা রিক্যাপ করে নেই আপনাদের সুবিধার্থে। আমি সবগুলোকে এখানে সাজাই দিলাম, সবগুলো আপনারা যাতে একবার দেখতে পারেন। এবং যে কাজটা আপনারা করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সেই সাথে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর এই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতেছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।